আপনাদের টিকটকের রাজপুত্রের বিরুদ্ধে ধর্ষণ মামলা প্রমাণিত, আর এই মামলাও কিন্তু করা আপনাদেরই লায়লা ভাবির। এখন বিষয়টা হচ্ছে ধর্ষণ কাকে বলে সেটা নিয়ে আমার কিছু কথা আছে। নর্মালি জোর করে একজনের মতের বিরুদ্ধে গিয়ে শারীরিক মানসিক নির্যাতনকে মূলত ধর্ষণ বলা হয়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এখন মামুন লায়লার বিষয়টা মোটামুটি ওপেন সিক্রেটেই ছিল। এই ছেলেটাকে লায়লা তার নিজের ঘরে তুলেছে, নিজের বেডরুমে গিয়ে সবসময় ভিডিও করেছে। আমরা মোটামুটি 90% শিওর ছিলাম তারা বিবাহিত, কিন্তু কয়দিন আগে যখন জানলাম তারা আসলে বিয়ে করে নাই তাহলে তারা এক রুমে থাকতো কিভাবে, প্রশ্ন আসতেই পারে। সেটাকে আপনি লিভ ইন বলতে পারেন, মানে বলিউড হলিউডে যা হয় আর কি। এতে বোঝাই যাচ্ছে মামুন আসলে জোর করে কিচ্ছু করে নাই, তাকে লায়লা সুযোগ দিয়েছে তাই সে করেছে। তাহলে এখানে ধর্ষণ মামলা করার কি আছে? আমার মতে বাংলাদেশের আইনেরও কিছুটা পরিবর্তন আনা দরকার, যদিও আইন ঠিকই আছে, কারণ বাংলাদেশে লিভ ইনের অনুমতি নেই। আর যখন তার অনুমতি নেই তাহলে বিয়ে ছাড়া একটা ছেলে মেয়ে কিভাবে একসাথে থাকে, সেটা তো সম্ভব না। এখন যদি বিবাদী প্রমাণ দিতে পারে তাকে ধর্ষণ করা হয়েছে তাহলে অবশ্যই মামলা হতে পারে, যাক সেটা আইনের বিষয়, কিন্তু আপনি নর্মালি চিন্তা করলে সেটাকে ধর্ষণ বলতে পারেন না। বাহ লায়লা আন্টি বাহ, আপনার যখন তাকে দরকার ছিল তখন ইউজ করেছেন, এখন দরকার নেই তার নামে মামলা দিয়ে দিয়েছেন। একটা ছেলে আপনার সাথে থাকতে চায় না, তারপরও তাকে আপনি কেন জোর করে রাখবেন? আর এই টিকটকার মামুনেরও দোষ রয়েছে। আপনি একটা মায়ের বয়সী বেডির সাথে থাকছেন, তার গাড়ি বাড়ি সহ লাক্সারি লাইফ লিড করছেন, তাহলে তাকে বিয়ে করতে সমস্যা কই আপনার? বিয়ে করলেই তো সবকিছু সমাধান হয়ে যেত, আপনাকে জেলও কাটতে হতো না আর এই ঝামেলাও পোহাতে হতো না। বিয়ে তো পবিত্র বন্ধন, বিয়ে তো হতেই পারে, সেখানে তো বয়সের কোনো পার্থক্য হতে পারে না। ভালোবাসায় তো বয়স বলে কিছু হয় না, আপনি কাকে ভালোবাসেন কখন ভালোবাসেন এটা তো কেউ বলতে পারে না, হুট করে হয়ে যায়। ক্যান্টনমেন্ট থানায় তার অভিযোগপত্র দায়ের করা হয়। 2022 সালের প্রথম দিকে একসঙ্গে চলাফেরা শুরু করেন প্রিন্স মামুন এবং লায়লা। পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্ক গাঢ় করতে উভয়ে একসঙ্গে লায়লার বাসায় থাকা শুরু করেন। তার বিরুদ্ধে ধর্ষণের সত্যতা পাওয়া গেছে। সম্পর্ক ঘনীভূত হওয়ার আইডি, এনআইডি, পাসপোর্ট সহ বিভিন্ন কাগজপত্রে লায়লার ঠিকানা ব্যবহার করত মামুন। তাকে বিয়ে করবেন এমন বিশ্বাস স্থাপন করে প্রতিশ্রুতি দিয়ে একটি ফ্ল্যাটে স্বামী স্ত্রী হিসেবে বসবাস করতে থাকেন তারা। একাধিকবার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণও করেন তিনি, যা তদন্তে প্রাথমিকভাবে সত্য হয়েছে। মামলার অভিযোগে বলা হয় আসামি আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের সঙ্গে লায়লার 3 বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয়। পরে মামুন তাকে জানান তার ঢাকায় থাকার মতো কোনো বাসস্থান নেই। মামুন তাকে বিয়ে করবেন বলে জানালে লায়লা তাকে নিজ বাসায় থাকার অনুমতি দেন। 2022 সালের 7 জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে লায়লার বাসায় বসবাস শুরু করেন। এই দিন থেকেই মামুন তার সঙ্গে একই রুমে থাকতে শুরু করেন। বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কও করেন তারা। তাকে একাধিকবার বিয়ের বিষয়ে বললে তিনি বিভিন্ন অজুহাতে সময় জ্ঞাপন করতে থাকেন। সর্বশেষ চলতি বছরের 14 মার্চ মামুন তাকে আবার ধর্ষণ করেন। পরবর্তী সময়ে তাকে বিয়ের বিষয়ে বললে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন, সেই সঙ্গে তাকে মারধর এবং গালাগালও করেন তিনি। এমন তদন্ত প্রতিবেদনই জমা দেয় পুলিশ। তো মামুন লায়লার এই সম্পর্ক নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, টেক কেয়ার।